কুমিল্লার দেবিদ্বারে হত্যার পর হাড় মাংস আলাদা করে ফেলা সেই বাড়ির মালিক ফরিদা ইয়াসমিনের মাথা ও পায়ের অংশ উদ্ধার করেছে পুলিশ। ভাড়াটিয়ার হাতে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন নামে এক বাড়ির মালিক। মহিলা সব পর্যবেক্ষণ করছে, আমার আম্মু কোন জায়গায় কি করে, কোন রুমে কোন তালা লাগায়, সব পর্যবেক্ষণ করছে। এই যে পলিথিনগুলো দেখতে পাচ্ছেন, এই পলিথিনগুলোর মধ্যে একটি মানুষকে হত্যা করে কুপিয়ে টুকরো টুকরো করে গরুর মাংসের মতো করে মুরগির মাংসের মতো করে এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনেছেন কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে ফরিদা ইয়াসমিন নামে এক বাড়ির মালিককে হত্যা করেছে লাইলি নামে এক ভাড়াটিয়া। দর্শক, এটি কি নিছক কোনো হত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ইনি হচ্ছেন লাইলি বেগম। গত 5 বছর আগে দেবিদ্বারের একটা খাল থেকে একটা শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই খুনে জড়িত থাকার অপরাধে এতদিন লাইলি বেগম জেলে ছিলেন। জেল থেকে মুক্ত হয়ে এসে এই ফরিদা বেগমের বাড়িতে ভাড়া থাকেন। মাত্র 50,000 টাকার লোভে তিনি এবং তার সাথে আরও 3 জন সম্পর্কে তার দেবর হয়, তারা মিলে এই বৃদ্ধা ফরিদা বেগমকে নির্মমভাবে খুন করেন। ফরিদা বেগমের স্বামী দূরে চাকরি করত এবং তার 2টা মেয়ে আছে। তারা বিবাহিত হওয়ার কারণে তারা শ্বশুর বাড়িতে থাকতো বলে ফরিদা বেগম একাই বাড়িতে থাকতেন। আর সেই সুযোগে এই মহিলা তার সাথে আরও 3 জন মিলে তাকে নির্মমভাবে খুন করে 9টা পোটলায় পলিথিনের মানে কোরবানির মাংসের মতো করে সেই পোটলাগুলো ফেলে রাখে। আর বাকি মাথা এবং পায়ের কথা জিজ্ঞেস করলে লাইলি জানায় সেই মাথাটা তারা নিয়ে গেছে যারা এই খুনের সাথে জড়িত ছিল। এখন কথা হচ্ছে, এই লাইলি বেগমের মাথায় সমস্যা, সে কি মানসিক রোগী নাকি সে সত্যিই সিরিয়াল কিলার, আমরা বুঝতেছি না। তবে যাই হোক, আমরা এই খুন থেকে অন্তত একটা মেসেজ পাই, সেটা হচ্ছে কোনো মানুষের একা বাস করা উচিত নয়। সে হোক পুরুষ অথবা মহিলা, হোক কম বয়সী অথবা বৃদ্ধ, যাই হোক কোনো মানুষের একা বাস করা উচিত নয়। এবং আপনি যদি হন বাড়িওয়ালা, আপনি যদি আপনার বাসা ভাড়া দেন, তাহলে অবশ্যই যাকে আপনার বাসা ভাড়া দিবেন তার সম্পর্কে যতটুকু জানা সম্ভব ততটুকু তথ্য জেনে তারপর তাকে ভাড়া দেওয়া উচিত, কারণ খারাপ মানুষের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। কালকে রাত্রে করছে, আন্টি বলে সকালে রাখতে পারিস, রাত্রে করছে। আন্টি বলেছিল তো বড় ঢুকছে কেমনি জানোস না, জানোস না সুপ্রিয় দর্শক, আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। এই ভাই এই বাড়িতে সর্বপ্রথম আসছিলেন তল্লাশি করার পরে ও আন্টির মরদেহের কিছু অংশ এই সর্বপ্রথম এই ভাই দেখতে পায় বাড়ির এক কোণে। তো ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
খালাতো বোন যে মারা গেছে ওই খালার বড় মেয়ে আমারে ফোন দিছে, ভাই তুই একটু আয়, আম্মুরে খুঁজা পাই না। আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে আমি আসছি এখানে, আসার পরে হচ্ছে ওই বলছে আমার আবার যে মহিলারা সন্দেহ হয়। আমি ওনারে নামটাম, ওনার কোথায় থাকে, কি কি করে সবকিছু জিজ্ঞাসা করার পরে এই রুম গুলাতে পুরো খোঁজাখুঁজি করছি। করার পরে এক সময় আমি বাইরে আইছি, চাই অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ছি কিনা দেখতে গেছিলাম। যাইয়া চলে আসমো, হঠাৎ খেয়াল করলাম যে আমার চোখে বাঁধলো একটা বস্তা। তো ওইখানে বস্তা দেখে আমার সন্দেহ লাগলো কি। পরে আমি একটা আঙ্গুল দিয়ে গোতা দিতে দেখি যে নরম নরম লাগে। তখন আমার ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করলো। তখন আমি ওইখান থেকে চলে আসলাম, আইসা আরেকজনের সাথে নিয়ে দেখলাম যে এটার ভিতরে অনেকগুলা পোটলা করা অবস্থায় আছে, কিন্তু দেখা বোঝা যায় না এটাতে মানুষের মাংস না গরুর। মানে এমন ভাবে বসিং করে, এক ফোঁটা রক্তের চিহ্ন নাই, কিছু নাই। পরবর্তীতে জাস্ট তখন খেয়াল করলাম, দেখলাম একটা হাতের এই এতটুকু আঙ্গুল। তখন তো আমি বুঝতে পারলাম যে না, এটা তো কোনো গরু বা খাসি কোনো এইসব জিনিসের কিছু হইতে পারে, এটা মানুষের। পরে ওইখান থেকে আইসে সুইটে আমি ওই মহিলারে ধরছি যে তুই কার সাথে, তোর সাথে কে ছিল, কে তুই মারছস। এই অবস্থায় যখন এইদিকে অনেক মানুষ আসলে একটা হট্টগোল ভরে গেল, পরে গ্রামবাসীরা ওই মহিলার ধরে নিয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা যার সাথে কথা বললাম উনি হচ্ছে যে আন্টি মারা গিয়েছেন ওনার বোনের ছেলে। উনি সর্বপ্রথম আয়শা আন্টির লাশের কিছু অংশ দেখতে পায়। তখন হয়তো এলাকাবাসীর ছত্রছায়া, এলাকাবাসীর আসলে তত্ত্বাবধানে ওই মহিলা পার পেয়ে যায়। ওই মহিলা বর্তমানে জেল হাজতে আছে। ওই মহিলা প্লাস ওই মহিলার সাথে যারা 3 জন জড়িত ছিল সবার যেন দৃষ্টান্তিমূলক শাস্তি। আমি এই ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের কাছে এই দোয়াই চাচ্ছি। আপনাদের সামনে এই ধরনের কোনো ঘটনা নিয়ে আমি মোমেন মুরাদনগর আবারও হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমার আম্মুরে তো খুশি খুশি করে দিচ্ছে। এই মহিলা কেমনে এই কাজ করছে, রাত্রেবেলা মাইরা সারা রাত ধরে খুশি খুশি করছে বৈশা বৈশা। আরে আমার আম্মুরে যদি এমনি মাইরা যাইতো, যদি একটু পাইতাম। আরেক জায়গায় আম্মুর হাড়টার পাইছে। 21 নাগাদ ওনার যে পরকীয়া প্রেমিক ছিল, সেই পরকীয়া প্রেমিকের মেয়েকে কিন্তু হত্যা করে কিন্তু 4 বছর জেল কেটেছে। এই বিষয়টা আপনারা জানতেন কিনা? এই নিউজটা যখন হয়েছিল আমি তখন শুনছিলাম, কিন্তু মহিলার চেহারা আমি দেখছিলাম না। যদি চেহারাটা দেখতাম তাহলে আজকে এত দুর্ঘটনা ঘটে না। পরে যখন মহিলা আসছে, মহিলা ঘরে থাকে না, খালি সারাক্ষণ বাইরে বাইরে থাকে, খালি বাইরে বাইরে থাকে। মহিলা সব পর্যবেক্ষণ করছে, আমার আম্মু কোন জায়গায় কি করে, কোন রুমে কোন তালা লাগায়, সব পর্যবেক্ষণ করছে। এই মহিলা যদি একটা হত্যা কইরেই থাকে তাহলে মহিলা বাইরে কি করে? দেশের কি কোনো বিচার নাই? একটা মানুষ মাইরা আরেকটা মানুষ মারার সুযোগ কইরা দেয় দেশের আইন। দেশের আইন কি এরকম? একটা মানুষ যদি একজন হত্যা করে তাহলে তার যাবজ্জীবন সে কেমনে জামিনে বাইর হয়? জামিনে কেমনে বাইর হয় আরেকটা মানুষ মারার জন্য? আর মারছে মারছে এমন মারা তো মারছে না, আমার মারে তো একটা কুচি কুচি করে দিছে। এমনি বুঝি মানুষ মারে? এমনি মারে একটা মানুষ একটা মানুষকে, যে কেউ দইরা একটু সুখে পালন করবো এই অবস্থাটা পর্যন্ত রাখছে না। আমরা যে মারছি আর এটা দেখা আমি ইয়াটা নাই, সুযোগটা আমরা নাই। এখন পর্যন্ত মার মাথা কই এটাই জানি না। মারছি হারা কেমনে দেখতাম আমরা? এই মহিলার যদি আমরা কিন্তু ছাড়তাম না। এই মহিলা যদি বাইরে হয় আমরা নিজেরা হত্যা করে দেব মহিলারে। হাসনাত আব্দুল্লাহ কইছে দেবিতার কোনো অন্যায় হইতে দিত না, সব প্রতিরোধ করব। আমি হাসনাত আব্দুল্লাহর কাছে আবেদন করি যে এই যে হত্যাটা করছে, একবার যে সারা পাইয়া বাইরেছে, এইবার যাতে না পারে। ভাই আপনারা একটু দেখেন, হাসনাত আব্দুল্লাহ যেন এই হত্যাটার একটু ভালোভাবে পর্যবেক্ষণ কইরা দেখে, একটু যেন এই মামলাটা নিয়া একটু যেন আমরা সাহায্য করে। মানুষ কতটা জঘন্য, কতটা নিষ্ঠুর, কতটা অমানবিক হইলে এই কাজটা করতে পারে। আমাদের দেবিদ্বারে এর আগে কখনো এরকম ঘটনা আমি শুনিনি। এক আপু পুশ করছিল যে সকাল আনুমানিক 8টা থেকে আমার আম্মুকে খুঁজে পাচ্ছি না। তার কয়েক ঘন্টা পরেই শুনি যে দেবিদ্বার মোহনা আবাসিক এলাকায় নাকি এক মহিলার টুকরো টুকরো করে রাখা 11টি খণ্ডিত অংশ প্যাকেট করে ফালাই রাখছে। যে আন্টিটা মারা গেছে ওই আন্টির নাকি 2টা মেয়ে আর একটা ছেলে। ছেলেটা নাকি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর আন্টির 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে। আন্টি বাসায় একা থাকে। আন্টির হাজবেন্ড জাহাজে চাকরি করে আর কি। তো বাসায় ওনারে একা পাইয়া এই সুযোগটাই ওনার বাসার ভাড়াটিয়া কাজে লাগাইছে। ওনার বাসার ভাড়াটিয়া কি করছে, ওনার পাতানি দেবরে আর ওনার হাজবেন্ডে নিয়ে এই আন্টির শরীরে যত গয়নাগাটি আসলো সবকিছু নেওয়ার পরে ওনাকে মেরে তারপরে এভাবে টুকরো টুকরো করে প্যাকেট করে ফেলছে। আচ্ছা, এরা কি মানুষ নাকি মানুষের রূপ ধরেই আছে? একমাত্র আল্লাহই মনে ভালো জানে।
এই মহিলা নাকি এর আগেও একটা বাচ্চার এভাবে মায়েরা টুকরো টুকরো করে ফেলছে, এক ভুল বারবার করার সাহস পায় কিভাবে? এখন যদি এই মহিলাকে মানে জনসম্মুখে আইন না কঠিন কঠিন শাস্তি না দেওয়া হয়, ফাঁসি না দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি এই মহিলা বারবার এই একই কাজ করবে। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আপনাদের বাসায় যে এই ভাড়াটিয়া আছে বা নতুন ভাড়াটিয়া আসবে, ওরা কি উদ্দেশ্যে আসতেছে, কি কারণে আসতেছে, ওরা কোথায় থেকে আসতেছে, ওনার বাড়ি ঘর ঠিকানা এবং এনআইডি কার্ডটা রাখবেন। রাখার পরে মানে খোঁজ খবর নিয়ে যখন আপনার নিরাপদ মনে হইব তখনই আপনারা মানে বাসায় জায়গা দিবেন। ঠিক আছে, বাই, সবাই ভালো থাকবেন। তো দর্শক চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। এই যে পলিথিন গুলো দেখতে পাচ্ছেন, এই পলিথিন গুলোর মধ্যে একটি মানুষকে হত্যা করে কুপিয়ে টুকরো টুকরো করে গরুর মাংসের মতো করে মুরগির মাংসের মতো করে এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আপনি শুনে অবাক হলেও এটা সত্য ঘটনা, বাংলাদেশে কুমিল্লায় ঘটে গিয়েছে এই ঘটনাটি। এবং এই ভাড়াটিয়া বাড়ির মালিককে কেন হত্যা করেছে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। এবং এটা আগস্টের 8 তারিখ ঘটেছে, 8 তারিখ মানে আজকেই ঘটেছে। কুমিল্লায় বাড়ির মালিককে কেটে 9 টুকরো করেছে। পলিথিনে রাখেন ভাড়াটিয়া, মানে যেই ঘরে ভাড়াটিয়াকে জায়গা দিয়েছে থাকার জন্য, সেই ভাড়াটিয়া বাড়ির মালিককে কুপিয়ে হত্যা করে এবং 9 টুকরো করে 9টা পলিথিনের মধ্যে ভরে রেখেছে। এবং এখানে ছবি দেওয়া আছে যে হত্যাকারী মানে ভাড়াটিয়া, তার ছবি দেওয়া আছে এবং বাড়ির মালিকের ছবি দেওয়া আছে। সেটা হতে পারতো আমার মা, সেটা হতে পারতো আপনার মা। যদি মায়া লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ঘটনাটি ঘটেছিল দেবিদ্বার পৌরসভার পূর্বাশা আবাসিক এলাকায়। ভাড়াটিয়া এক মহিলা বাড়ির মালিককে কুপিয়ে হত্যা করার পর মরদেহ টুকরো টুকরো করেছেন বলে জানা গেছে এবং অভিযুক্ত নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে একটিবার চিন্তা করেন তো। আপনাকে থাকার জায়গা দিয়েছে, সেই মানুষটিকে আপনি হত্যা করেছেন। একটিবার চিন্তা করেন মানুষ কতটা পশু হয়ে গেলে এরকম কাজ করতে পারে। ভাই, পৃথিবী ধ্বংস হওয়ার আর বেশি দিন বাকি নাই। আপনি ভাবুন তো, আপনি বাড়ির মালিক, আপনি ভাড়া দিয়েছেন, আপনি রাতে ঘুমাচ্ছেন এবং ভাড়াটি আপনার সাথে এমনটা করেছেন। বর্তমান সময়ে যারা ভাড়া দিবেন তারা সব সময় আগে যাচাই করবেন বংশ ঠিক আছে কিনা, সে তার জন্মগোত্র সবকিছু ঠিক আছে কিনা, ভোটার আইডি কার্ড সবকিছু ঠিক আছে কিনা। আপনি যেই বাড়িতে থাকেন সেই বাড়িতে ভাড়াটিয়া না দেওয়াই ভালো। আমি প্রথমে এই পলিথিন গুলো দেখেছিলাম ফেসবুকের মধ্যে, দেখার পর আমি মনে করেছিলাম কোনো পচা খাবার কিংবা কোনো গরুর গোস্ত কিংবা মাংসের গোস্ত পচে গিয়েছে, এরকম কিছু রাখা হয়েছে বাড়ির এক কোনায়। পরে যখন নিউজটা দেখলাম সুস্থ মানুষকে, বাড়ির মালিককে তাও ভাড়াটিয়া কুপিয়ে হত্যা করে আবার টুকরো টুকরো করেছে গরুর মাংস মতো করে। মানুষ কতটা পশু, মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করতে পারে। আমি যে আপনাদেরকে বলেছিলাম যে ভাড়াটিয়া কেন বাড়ির মালিককে কুপিয়ে হত্যা করেছে এবং এরকম গরুর গোস্তের মতো মাংসের মতো টুকরো টুকরো করে পলিথিনে পড়েছে, তার কারণ হচ্ছে বাংলাদেশের আইন সংবিধান। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এটার সাথে বাংলাদেশের আইন সংবিধানের কি সম্পর্ক আছে। একটু মাথা খাটে দেখুন তো, বাংলাদেশে কখনো হত্যাকারী সঠিক বিচার হয়েছে? একটু চিন্তা করে দেখুন তো, কত হাজার ছোট ছোট শিশু মায়েদের হত্যা সঠিক বিচার হয়েছে? বাংলাদেশের আইন সংবিধানে স্পষ্ট ভাবে লেখা আছে, যেই হোক না কেন বাংলাদেশের আইন সংবিধান অনুযায়ী আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিতে পারবে না। তাহলে সাহস মানুষ কোথা থেকে পায়? না হলে সে মৃত্যুর পরে বাড়িও নিয়ে যেতে পারবে না, টাকাও নিয়ে যেতে পারবে না এবং বাড়িটাও তারও হবে না। মানুষ বুঝিয়ে হত্যা করতেছে, আবার না বুঝিয়ে হত্যা করতেছে। মানুষ লোভে পড়ে হত্যা করতেছে, লোভে না পড়ে হত্যা করতেছে। কারণ হত্যার কোনো বিচার নাই, কোনো বিচার নেই বাংলাদেশের মধ্যে। এটাই হচ্ছে মূল কারণ। আমার কথা যদি যুক্তি থাকে কমেন্ট বক্সে বলে যাবেন, আর যদি যুক্তি না থাকে আমাকে একটি করে গাল দিয়ে যান ভাই, যদি আমার কথা অযুক্তি থাকে। আর যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, ভিডিওটা সর্বত্র আমি শেয়ার চাই, পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের বাংলাদেশে এই হত্যা স্বাভাবিক হয়ে গিয়েছে। প্রতিদিন কোনো না কোনো জায়গা হত্যাকাণ্ড ঘটছে। আর এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটার একটাই কারণ, তা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা কঠোর নয়। অপরাধীরা অপরাধ করার পরেও আইনের ফাঁকফোকর দিয়ে কোনো না কোনো ভাবে বেরিয়ে যায়। অপরাধীরা জানে সে হত্যা করার পরেও তার কোনো বিচার হবে না। সমাজের অপরাধ কমাতে হলে আইনের সুশাসন লাগবে। সমাজে যেদিন কুরআনের আইন বাস্তবায়ন হবে সেদিনই দেখবেন সমাজ থেকে অপরাধ শূন্যের কোঠায় নেমে এসেছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সর্বাবস্থায় হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।